বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো বছরের শুরুর প্রথম পুজো হচ্ছে এটা। আর এই সরস্বতী পুজোটা বেশ ভালোভাবেই কাটানো হলো, করা হলো। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে সবাইকে প্রসাদ দিয়ে তারপরে আমি এই যে প্রসাদ নিয়ে বসে পড়েছি, সাথে হচ্ছে গিয়ে বানানো আমার খিচুড়ি। আজকে যেহেতু পুজো আর সেই কারণের জন্যই ঘরে বানানো হয়েছিল হচ্ছে গিয়ে খিচুড়ি খাওয়ার জন্য আর কি এটা। তো খিচুড়ি বানিয়ে সেগুলো সবাইকে দিয়ে মা বাবার যারা যারা ছিল তাদেরকে দিয়ে তারপরে আমি বসে পড়লাম আর কি খেতে। এরপরে ওয়েট করা হচ্ছিল মামির জন্য। মামি এসে গল্পগুজব যখন করছিলাম করতে করতে একটু মনে হলো বিকালের কিছু স্ন্যাক্স বানানো যাক, তাই বানানো হলো পনিরের পাকোড়া। তো তখনের গল্পটা শোনো। তো বানাচ্ছিলাম পনিরের পাকোড়া। মামি এসছে, মামা গেছে বিয়ে বাড়ি খেতে, কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে আরও দূরে। ভাই স্বাভাবিকভাবে বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে গেছে, এখন বাড়িও চলে এসছে অলরেডি সন্ধ্যের মধ্যে। আর ভাই খুব ভালো, সন্ধ্যের মধ্যে বাড়ি ঢুকে গেছে। আচ্ছা, মামি আমি বায়না এত করেছি, বেচারি বাড়ির পুজো ফুজো সব করে টোরে আবার চলে এসছে দুপুরবেলা আমার বায়না মেটাতে। তো তারপরে দুপুর থেকে জমিয়ে আড্ডা হলো। এইবার আমাদের সন্ধেবেলায় হলো চা খাওয়া, তারপরে পনির পাকোড়া মানে পনিরের এই করেছিলাম। তো এবার সেটা কেমন হয়েছে আজকেরটা সেটা মামির কাছ থেকে শুনবো। পনির পাকোড়াটা কেমন লাগলো বলো খেয়ে? ভালো লেগেছে। হ্যাঁ, ভালোই খেলাম। ভালোই খেলে। আচ্ছা ম্যাডাম, আপনি কিছু বলবেন? হ্যাঁ, কি কেন বলবো না? কি বলবেন? খুব ভালো হয়েছে। হ্যাঁ, আপনি জানি তো, ওই একটাই ডায়লগ আপনার। হ্যাঁ, খুব ভালো হয়েছে। মানে আর দুটো পেলে আরো খেতাম। না, থাক, ওইখানে ওইটুকুই যথেষ্ট, ওই 2 পিসই যথেষ্ট, তার থেকে বেশি করে লাভ নেই। রান্নার বিষয়টা হলো ভালো হয়েছে, এখনও মামিকে টেস্ট করানো হয়নি। আজকে যেটা আমি বানিয়েছিলাম খিচুড়ি সেটা টেস্ট করাবো। দেন একটা প্ল্যান আমাদের হয়েছিল, সেটা এখনও অবধি সাকসেস করতে পারিনি, বাট ইচ্ছা আছে সাকসেস করার। কি হয় দেখি, যদি প্ল্যানটা করতে পারি তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এই পর্যন্তই। আর এইভাবেই আজকে পুজো করে এই করে সবটা কাটালাম। তো তোমরা কীভাবে কী করেছো সেটাও কিন্তু অবশ্যই শেয়ার করো।